সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ। তো আজকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আব্দুর রহিম, আদর্শ বিএল উচ্চ বিদ্যালয় রাজারহাট কুড়িগ্রাম। তো আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ে আমরা বীজগণিতিক রাশির সাহায্যে কীভাবে সূত্র প্রয়োগ করা যায়, যেমন বর্গের সূত্র, ঘনর সূত্র, অর্থাৎ বর্গের সূত্র প্রয়োগ বা ঘনসূত্র প্রয়োগ, এরা কীভাবে এটা অঙ্কের সাহায্যে এটা প্রয়োগ করা যায় সেটা আমরা একটু আজকে আলোচনা করব। তো এখানে যেমন একটা রাশি, যেমন টোয়াইস এ প্লাস বি, এটা একটা বীজগণিতিক রাশি। তো এখানে এইটা করে আমি যদি টোয়াইস এ প্লাস বি আবার টোয়াইস এ প্লাস বি দিয়ে আমি গুণ করি, তা আমাদের সাধারণ নিয়মে যদি আমি গুণ করি তাহলে আমরা এটা দিয়ে এটা গুণ করতে পারি। তাহলে ফোর এ স্কোয়ার অর্থাৎ 2a 4a স্কোয়ার প্লাস এটা দিয়ে গুণ করি, তাহলে 4a স্কোয়ার হয়। আবার এটা দিয়ে গুণ করলে 2ab প্লাস আবার এটা দিয়ে এটা গুণ করলে 2ab, আবার বি দিয়ে বি গুণ করলে বি স্কোয়ার। এটা তাহলে এটাকে সমান সমান যদি লেখা যায় তাহলে 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা আমার সাধারণ গুণ, দুইটা বীজগণিতের রাশির সাধারণ আমরা গুণ এভাবে করতে পারি। কিন্তু এটা যদি আমরা সূত্রের সাহায্যে করি তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, টোয়াইস এ প্লাস বি, এটা যেহেতু গুণফল আছে এটাকে আমি এটা বর্গ করতে পারি। তার মানে এটা দুইটা আছে, দুইটাকে আমরা এখানে দুইটা আছে, তো সেটা আমরা হলস্কয়ার দিয়ে এখানে দুইটা করলাম। তো এটা একটা সূত্র বলছে। এটা যদি আমি এক্স ধরি, এটা যদি আমি ওয়াই ধরি, তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হলস্কয়ার। তা আমরা সূত্রটা হলো, এটা হলো বর্গের সূত্র, এ প্লাস বি হলস্কয়ার, এটা হলো বর্গের সূত্র। আচ্ছা, তাহলে এটাকে আমি যদি সূত্র ফেলতে যাই তাহলে সূত্রটা হলো এ প্লাস বি হলস্কয়ারের সূত্র অবশ্য জানো যে এই সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হলো বর্গের সূত্র। তো এখানে এ বলতে এখানে টোয়াইসে এখানে হবে, তার 2a-কে আমরা এক্স ধরছি আর বিকে ধরছি ওয়াই। তাহলে এখানে লিখতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই তার হলস্কয়ার, তার মানে এ প্লাস বি হলস্কয়ারের সূত্রটা এখানে বসাইলে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার বলতে এখানে 2a স্কোয়ার প্লাস 2ab, এ হলো এখানে টোয়াইস এ আর বি হলো এখানে বি, টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে হলো বি হলো বি তার হলস্কয়ার। এটা যদি আমি গুণ করি 2 এর উপরে হলস্কয়ার মানে 4a স্কোয়ার প্লাস 2 2 4, তাহলে 4ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা গুণ করলে, এটা সাধারণ নিয়মে যদি আমি গুণ করি পাটিগণিত বা বীজগণিতের নিয়মে, তাহলে এখানে একটা অনেক সময় লাগে। তো এটা যদি আমরা সূত্রের সাহায্যে সূত্র প্রয়োগ করি তাই এটা কম সময় এবং খুব তাড়াতাড়ি এটা করা যায়। তাহলে দুইটি অবশ্য উত্তর রাখে। এখন যদি এটা যদি গুণফল বের করতে বলে তাহলে আমরা এইভাবেও করতে পারবো, আর যদি সূত্র প্রয়োগ করি যদি বলে তাহলে আমাদের কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে। এটা হলো বর্গের সূত্র। আচ্ছা, আবার আসবো আমরা ঘনর সূত্র। এইভাবে সূত্র প্রয়োগ করি। এখন আমরা ঘনর সূত্র, ঘন মানে হচ্ছে কিউব। ঘন সূত্রটা আমরা দেখি। ঘন যেমন এখানে আছে এ প্লাস বি, আবার এ প্লাস বি, আবার মনে করি এ প্লাস বি, ওখানে ছিল দুইটা। আচ্ছা, ওটা আমি লিখি টোয়াইস এ প্লাস বি ছিল, টোয়াইস এ
প্লাস বি, আবার টোয়াইস এ প্লাস বি। এটা মানে বর্গ, মানে দুইটা একই জিনিস যদি দুইটা থাকে তো ওটার উপর বর্গ করতে পারি। তো এটাকে আমরা লিখছিলাম কিন্তু টোয়াইস এ প্লাস বি হোল স্কোয়ার, এটা লিখছিলাম। তখন সূত্র ফেলে দিয়ে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইছিলাম। এখন যদি তিনটে থাকে, কিউব মানে হচ্ছে ঘন, ঘন মানে কিউব, তার মানে তিনটা টোয়াইস এ প্লাস বি, এরকম যদি তিনটে থাকে তখন আমরা লিখতে পারবো এটা। আমরা যদি সাধারণ নিয়মে যে গুণ করতে যাই তাহলে এই দুইটার আগে গুণফল বের করতে হবে আগের নিয়মে, তারপরে যে গুণফল যা বার হলো তার সাথে এটা গুণ করতে হবে, অনেক সময়ের প্রয়োজন এবং সেখানে অনেক ডিটেলস লিখতে হবে। তা আমরা যদি সূত্রের সাহায্যে প্রয়োগ করি তাহলে যেহেতু টোয়াইস এ প্লাস বি এখানে তিনটে আছে, তাহলে আমরা এখানে কিউব দিতে পারি, কিউব। এটা হলো ঘন। তো এখানে ঘনের সূত্র আমরা এখানে যেমন ঘন সূত্র আছে এ প্লাস বি হোল কিউব, এটা হলো ঘন সূত্র। আরটা আছে এ মাইনাস বি হোল কিউব, এটা ঘন সূত্র। এটা হলো যোগের, এটা বিয়োগের। তাহলে ঘন সূত্রটা হলো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আর এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা হলো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হলো সূত্র। এই সূত্রটা আমরা সূত্র ফেলেও আমরা এটা করতে পারি, অথবা যদি মনে করো যে এই দুটো আগে গুণ করলাম, গুণ করিয়ে যা গুণফল বেরোলো তার সাথে এটা গুণ, তো ওটা দিয়েও যে রেজাল্টটা আসবে আমরা এই সূত্র ফেলেও কিন্তু একই রেজাল্ট আসবে। তো আমরা সবসময় সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। তো এখানে তাহলে এখানে একটা, দুইটা, এখানে তিনটা, তার মানে টোয়াইস এ প্লাস বি এর উপর যদি আমি কিউব দেই তাহলে এখানে একটা সূত্র বলতেছে এটা যদি এক্স ধরো, এটা যদি ওয়াই ধরো, তাহলে এক্স প্লাস ওয়াই তার হল কিউব। এটা ঘন সূত্র। তাহলে এক্স প্লাস ওয়াই তার হল কিউবের সূত্র কোনটা, যে এটা। তাহলে এ কিউব, এ কিউব বলতে এ বলতে এখানে টোয়াইস এ, তাহলে এ কিউব প্লাস 3 ফর্মুলার এ স্কোয়ার, এ বলতে এখানে টোয়াইস এ স্কোয়ার, বি, বি বলতে এখানে বি, ঠিক আছে, প্লাস 3 এ বি স্কোয়ার, 3 এ তো হলো এখানে টোয়াইস এ, আর বি স্কোয়ার বলতে ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে বি তার হল কিউব। এই হলো সূত্র। তো এটাকে আমি সমান সমান লিখতে পারি 2 এর উপর কিউব করলে হবে 8 এ কিউব প্লাস এটা গুণ করলে হয় এই 2 এর উপর হল স্কয়ার করলে 4 এ স্কোয়ার, 4 স্কোয়ারকে 3 দিয়ে গুণ করলে 3 4 এ 12, 12 স্কোয়ার বি হয়, 12 স্কোয়ার বি প্লাস এটা গুণ করলে হবে 6 এ বি স্কোয়ার, 6 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা হলো সূত্র প্রয়োগ করে আমরা এই তিনটের গুণফল আমরা 2 লাইনে কমপ্লিট করলাম। আচ্ছা, এইটা যদি তুমি অন্যভাবে যেভাবে আমি আগে বললাম একই অ্যান্সার আসবে। দেখো 2a প্লাস বি আবার 2a প্লাস বি, এটা যদি আমি যদি গুণ করতে যাই তো এটা দিয়ে গুণ করলে হবে 4a স্কোয়ার, তাহলে প্লাস 2ab, ওটাতে গুণ শেষ, আবার বি দিয়ে এটা গুণ করো, তাহলে 2ab নিচে 2ab লেখো, তারপরে প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এখানে এটা যোগ করলে হবে 4 স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এই দুইটার আমরা গুণফল পেলাম এটা, এখন তার সাথে আবার গুণ করতে হবে টোয়াইস এ প্লাস বি। এখন এটাকে আবার গুণ করতে হবে টোয়াইস এ প্লাস বি, এটাতে গুণ করলে কি হবে? আচ্ছা, এটাতে গুণ করলে হবে তাহলে 8a কিউব, 8a কিউব, এটা গুণ করলে প্লাস প্লাস আর দুগুণ 8 এ স্কোয়ার বি, 8 এ স্কোয়ার বি প্লাস
প্লাস 2a দিয়ে আবার বি স্কোয়ার গুণ করলে 2ab স্কোয়ার 2ab স্কোয়ার গেল। এখন বি দিয়ে গুণ করলে 4a স্কোয়ার বি, 4a স্কোয়ার বি কোথায় আছে এখানে, তাহলে প্লাস 4a স্কোয়ার বি। তারপরে এটা দিয়ে আবার গুণ করলে 4ab স্কোয়ার এখানে আছে 4ab স্কোয়ার। তারপরে আবার এটাতে গুণ করলে বি কিউব এখানে নেই, এটা সরাই লিখলাম বি কিউব। তাহলে এটা যদি আমি যোগ করি তাহলে 8a কিউব প্লাস 12a স্কোয়ার বি প্লাস 4 2 6 ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এইটা আর এটা একই জিনিস। তাহলে এখানে কিন্তু অনেক সময় লাগতেছে এবং এখানে আসলে সময়ও বেশি লাগতেছে, এখানে জটিল জিনিসটা হচ্ছে। তো আমরা যদি সূত্রের সাহায্যে আমরা করি তাহলে 2 লাইনে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। আর যদি নিচে গুণ করি দেখাই তাহলে এখানে অনেক সময় দরকার আছে, এমনকি গুণ করতে ভুলও হতে পারে। তো কাজে আমরা সব সময় বীজগণিতিক রাশি যে গুণ যদি হয় তাহলে আমরা সবসময় সূত্রের সাহায্যে বা সূত্র প্রয়োগ করিয়ে করব। তো এখন যদি আমরা গাণিতিক একটা সমস্যা যদি দেই, এই সূত্রর সমন্বয়ে যদি আমরা একটা গাণিতিক একটা সমস্যা যদি নেই, দেখি কি হয়। আচ্ছা, এখন এর মান আছে মনে করো যে 2, বির মান আছে মনে করো যে 3। যদি হয় তাহলে 3a প্লাস 4b হোল স্কোয়ারের মান কত? তো এখানে আমরা যেহেতু মান বার করতে বলছে এবং এর মান বির মান অলরেডি দেওয়াই আছে, তাহলে এখানে হয়তো মনে করতে পারো যে এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, আমরা সূত্রটা বসে দিয়ে তারপরে আমরা মানটা বসে দেবো। তো অত করার দরকার নাই। তো যেহেতু এখানে মান দেওয়া আছে এ আর বি এর মান, কাজেই এটা আমরা মান বসাবো ডাইরেক্ট। আমরা এ আর বি এর মানটা বসে আমরা গুণ করে যে ফলাফলটা আসবে ওটাই হবে নির্ণয় উত্তর। যেমন আমি দেখাচ্ছি, যেমন 3 ইন্টু এর মান আছে 2 প্লাস 4 ইন্টু বির মান আছে 3, এটার উপর হোল স্কোয়ার। তাহলে এখানে 6 যোগ 12 তার উপরে হোল স্কোয়ার। তাহলে এখানে ভিতরে গুণ করলে 12 6 18 তার হোল স্কোয়ার। এটা গুণ করলে হবে কত হয়? 18 18 আর 64 সাথে 6 8 6 14 14 18 4 8 12 2 324 এ পেয়ে গেলাম। আচ্ছা, এখন এটা আমরা পাইলাম বর্গের সূত্র। এবার ঘনের সূত্র দিয়ে যদি আমি করি, যেমন ঘনের সূত্র পাইলাম এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র আমরা আলোচনা করছিলাম, আর একটা আমরা আলোচনা করছিলাম এ মাইনাস বি হোল কিউবের সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। এখন যদি মনে করো যে ওই রকম আর কি ওই মান মনে দেওয়া থাকলো এ আর বি এর মান, তাহলে এখানে ডাইরেক্ট আমরা বসে দিয়ে আমরা গুণ করলে হয়ে গেল। যদি এরকম থাকে, আচ্ছা এই এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা পাইলাম, তাহলে কী পাচ্ছি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা কিন্তু আমরা আগে আলোচনা করছি। আর এইটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব এটা যদি আমি সাজে নেই
তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার এটা নিলাম। তাহলে এটাকে লেখা যায় এ কিউব প্লাস বি কিউব প্লাস এখানে যদি কমন নেই 3ab, তাহলে a প্লাস বি। তাহলে আচ্ছা, আরেকটা আছে যেমন এ কিউব এ মাইনাস বি হল কিউব, এটার সূত্র আমরা পাইছিলাম এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা পাইছিলাম। তো এটাকে যদি আমি সাজে নেই আগেরটার মতোই, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার হবে, 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমি আগের মতো করে কমন নেই, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab যদি আমি কমন নেই তাহলে হবে এ মাইনাস বি। তাহলে এ কিউব প্লাস বি এ প্লাস বি হোল কিউবের যে ঘনসূত্রটা আছে, সূত্রটা এটা হতে পারে, এটাও হতে পারে, অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা হতে পারে এ প্লাস বি হোল কিউবের সূত্র। আবার এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাও কিন্তু হবে এ প্লাস বি হোল কিউবের সূত্র। তেমনি এটাও সূত্র, তাহলে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে এটাও সূত্র হতে পারে। আবার এ মাইনাস বি হোল কিউবে এটাও সূত্র হতে পারে। তবে এখন হয়তো বলতে পারা যায় স্যার এ প্লাস বি হোল কিউবের সূত্র এখানে দুইটা, এটা আবার এ মাইনাস বি হোল কিউবের সূত্র এখানে একটা, এখানে একটা। কারণ অঙ্ক করার সময় আমরা কোন সূত্রটা ব্যবহার করব? তো এখানে যদি ঘন করতে বলে তখন ঘন শুধু নির্ণয় করার জন্য এই সূত্রটা প্রয়োগ করতে হবে, আর যদি মান নির্ণয় করতে বলে তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। মনে করো যে এ প্লাস বি এর মান আছে, এ বির মান আছে, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। যেমন আমরা এটা দেখাচ্ছি, যেমন এ প্লাস বি এর মান আছে 3 আর এ বির মান আছে মনে করো যে 4। এখন তাহলে বলা থাকলো এ প্লাস বি হোল কিউবের মান কত? এ প্লাস বি হোল কিউব সমান সমান কত? এটা তো বলা থাকতে পারে। তাহলে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আমরা তো এখানে লিখছি, আচ্ছা, এ প্লাস বি এর মান 3 আছে, এ বির মান 4 আছে, তাহলে এ প্লাস বি হোল কিউবের মান কত? তাহলে এ প্লাস বি হোল কিউব সমান এটা আমরা লিখতে পারি। তাহলে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র একটা আছে। আচ্ছা, এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের মান আছে 3 আর এ বির মান আছে 4 হলে তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? থাক, আগেরটা থাক। আচ্ছা, তাহলে এ প্লাস বি হোল কিউব এর মান চাইছে, এ প্লাস বি হোল কিউব সমান সমান আমরা এটা লিখতে পারি। তো এটা যেহেতু এ প্লাস বি হোল কিউবের মান চাইছে, তাহলে এ বির মান এখানে দেওয়া আছে, এখানে এ বির মান আমরা কিন্তু এখানে বসাতে পারছি। এখানে কিন্তু একটা সূত্র হয়েছে এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের কিন্তু আরেকটা সূত্র আছে, তো সেটা আমরা এটাকে আমরা এইভাবে করতে পারি। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আসলে আমাদের এটা মান নির্ণয়ের একটা সমস্যা হয়েছে,
এই মানটা এখানে বার করা যাবে না। আচ্ছা, আর একটা সূত্র আমরা দেখাবো, এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রটা, ওটা হলো ঘনসূত্র, এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এটার সূত্র লেখা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সূত্র। তো এখন আমরা এখানে যদি এ প্লাস বি এর মান যদি দেওয়া থাকে তখন যে 2, আর এ বির মান যদি দেওয়া থাকে 3, বা এখানে ধরলাম 3, তাহলে যদি বলা থাকে যে এ কিউব প্লাস বি কিউবের মান কত, এ কিউব প্লাস বি কিউবের ইকুয়াল টু কত, তখন কিন্তু আমরা সূত্র দিয়ে বার করতে পারবো। তাহলে 3, এ বির মান আছে 3 ইন্টু এ প্লাস বি এর মান আছে 2। তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে 8 মাইনাস 3 6 18, এটাকে বিয়োগ করলে হবে -10। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান হলো -10। এভাবে আমরা সূত্র প্রয়োগ করে আমরা মান বের করতে পারি। তো যাই হোক, আমরা বীজগণিতিক রাশির আমরা সূত্রের প্রয়োগ আমরা জানলাম, কীভাবে সূত্র অর্থাৎ মান সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করা যায়। তো এরপরেও আমরা হয়তো বা আরও একটু জটিলের দিকে যাব, আরও কিছু সূত্র বাকি আছে। তো যাই হোক, সময় খুব কম, এখন সামনে আগাতে পারতেছে না, এরপরে এত সুযোগ পেলে ক্লাস নেব। তো এই পর্যন্ত, সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।